হ্যালো এভরিওয়ান। আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো। তো তোমাদের বহুল প্রতীক্ষিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ডিসিইউ এটার কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তোমরা অলরেডি বাজারে মনে হয় একটা দেখছো, অথবা অনেকে একটাও দেখো নাই। কিন্তু মোটামুটি দুইটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। একটা হচ্ছে তোমার কোন কোন ইউনিটের, এবং একটা হচ্ছে ভর্তি পরীক্ষার ডিটেইল কিভাবে ভর্তি হতে হবে সেটা অনুযায়ী আর কি ডিটেইলে বলা হয়েছে। তো এই ভিডিওটা দেখলেই তোমরা একদম সম্পূর্ণ ডিটেইলস পেয়ে যাবে, যেটা তোমরা এখান থেকে সাত কলেজ তথা ঢাকা ভার্সিটি আন্ডারে যেটা আগে ছিল সেটা তো এখন নাই, এখন ডিসিইউর আন্ডারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এর মধ্যে রয়েছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ। এর মধ্যে হচ্ছে ইডেন মহিলা কলেজে আমার খালামণি পড়াশোনা করছিলেন। আর আমার কাজিন আর কি, চাচাতো ভাই, সে হচ্ছে বর্তমানে সরকারি বাংলা কলেজে বাংলা বিভাগে অধ্যয়নরত আছে। তো এই আর কি অবস্থা। আর আমি তো জানোই যে হচ্ছে তোমার সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগরে অ্যাডমিট রয়েছে। ফার্স্ট টাইমে আমিও চিন্তা করতেছিলাম যে কি হবে কি হবে। তো ফার্স্ট টাইমে এটা তোমাদের শেষ সুযোগ, যেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। দেন তোমরা সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিতে পারবা। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতেও যেন চান্স 100% পাও, এই চ্যানেলে হচ্ছে তোমাদের ফ্রিতে সবকিছু ডিটেলস দেওয়া হবে। সেটা তুমি সায়েন্সের হও, আর্টসের হও বা কমার্সের হও। তো এই জন্য ভিডিওটিতে অবশ্যই লাইক করে দাও এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথেই থাকো। তোমার একটা সিট ইনশাল্লাহ তুমি কনফার্ম করতে পারবা এবং রিল্যাক্স থাকতে পারবা যে এতদিন কোনো ভার্সিটিতে চান্স পাও নাই, বা পেলেও অনেকে হচ্ছে ঢাকার বাইরে পাইছো কিন্তু বাড়ি হচ্ছে ঢাকাতে। তো কিভাবে তোমরা দূরে যাবা? তো ঢাকাটা হচ্ছে থাকা জরুরি। আবার টাকা পয়সাও নাই অনেক বেশি যে হচ্ছে প্রাইভেটে পড়বা। এর তুলনায় হচ্ছে সেকেন্ড টাইম দিয়ে জাহাঙ্গীরনগর, বিউপি, রাজশাহী, চট্টগ্রামে যদি ভর্তি হয়, এটা তোমাদের টার্গেট, বিশেষ করে ঢাকাটা টার্গেট। তো এটার জন্য হচ্ছে তোমাদের ডিসিইউ তে নিজের সিট একটা বুক করে রাখলে বেটার হবে। প্রতি বছরই ডিসিইউ মানে ঢাকা কলেজ, ইডেন কলেজ, তারপর সরকারি বাংলা থেকে প্রায় 50 থেকে 100 জন এই জাহাঙ্গীরনগরে চান্স পায়। ঠিক আছে, তো লেটস স্টার্ট দ্য ভিডিও গাইস। তো প্রথম যেই বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, অনেক সুন্দর একটা নাম, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, এটার লোগো। তো এটা হচ্ছে তোমার 4 বছরের, যেটা বললাম, সাত কলেজ: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমির কলেজ, সরকারি বাংলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল কলেজ। তো কার কোন কলেজ ফেভারিট সে হচ্ছে কমেন্টে নিশ্চয়ই আমাকে জানাও। এছাড়াও 2025-26 শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটভুক্ত বিভিন্ন বিভাগে 4 বছর মেয়াদী প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষায় উল্লেখিত শর্তসমূহ পূরণপূর্বক আগামী 10 তারিখ, মানে আজকের থেকে আর কি, 10ই জুন থেকে দুই দুপুর 12টা থেকে 20 তারিখ, মানে 10 দিন সময় মাত্র পাচ্ছ অ্যাপ্লাই করার। 11টা 59 পর্যন্ত এই ওয়েবসাইটে গিয়ে তোমার আবেদনটা করতে হবে। ফি হচ্ছে 800 টাকা। 3টে ইউনিটে আবেদন করতে পারবে ভর্তি ইচ্ছুরা: কলা ও সমাজ বিজ্ঞান যারা হচ্ছে আর্টসের, বিজ্ঞান হচ্ছে যারা সায়েন্সের, ব্যবসায় শিক্ষা যারা হচ্ছে কমার্সের। পরীক্ষার তারিখ, সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। তথ্যাবলী, আসন সংখ্যা ওয়েবসাইটে পাওয়া যাবে, যেটা আমি তোমাদের এখন দেখাই দিব। ভর্তি সম্পর্কিত তথ্যাবলী, তারপর হচ্ছে আসন সংখ্যা, তারপর প্রবেশপত্র হচ্ছে তোমার 5ই জুলাই থেকে ওয়েবসাইটে পারবা। এবং পরীক্ষা, আসন বিন্যাস হচ্ছে তোমার এই জুলাই, 8 জুলাই। বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা হচ্ছে 14 জুলাই ওয়েবসাইটে প্রকাশ হয়ে যাবে। তো এটা হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে তোমরা অনেকে পাও নাই, কিন্তু আমার মাধ্যমে আর কি এটা পেয়ে গেলা। ঠিক আছে, তোমাদের তো মাত্রই বললাম যে হচ্ছে দুইটা কিন্তু বিজ্ঞপ্তি, অনেকে শুধু একটা পড়তেছো, কিন্তু এটা হলো আরেকটা বিজ্ঞপ্তি। তো সেই বিজ্ঞপ্তিতে আরো ডিটেইলে সবকিছু বলা আছে। আবেদন সময় হচ্ছে তোমার এই যে 10 জুন আজকে থেকে। ঠিক আছে,
ফিও আজকে থেকে দিতে পারবা। ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে তোমার 11ই জুলাই হবে আশা করা যাচ্ছে। ঠিক আছে, ফলাফল হচ্ছে 14 জুলাই আশা করা যায় প্রকাশ হবে। আর ক্লাস শুরু হবে আশা করা যায় 6 সেপ্টেম্বর। আর ভর্তির সময়সীমা, ভর্তি হচ্ছে তোমার সেপ্টেম্বর মাসেই হয়ে যাবে, এই আর কি। 7 কলেজ, এই 7টা কলেজ। তোমাদের বারবার নাম বলবো না, তোমরা তো জানো। তো সিট আসন সংখ্যা হচ্ছে বাংলাতে আছে ঢাকা কলেজে আছে 66টা, কোটায় আসন আছে 6টা। ঠিক আছে, কোটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে যেখানে তোমাদের 5 জন হচ্ছে, 5% হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা, 1% এথনিক মানে হচ্ছে চাকমা গারো, আর 1% হচ্ছে প্রতিবন্ধী কোটা মানে সুবর্ণ নাগরিক। তো সিটগুলো আসন সংখ্যা তোমরা একটু দেখে নিতে পারো, দরকার পড়লে তোমরা স্ক্রিনশট তুলতে পারো। ভালো ভালো সাবজেক্ট যেমন অর্থনীতিতে আমার সাবজেক্ট, এখানে দেখো 66 জন, আমি জাহাঙ্গীরনগরের অর্থনীতিতে আছি। তো এছাড়াও অন্যান্য সাবজেক্ট গুলো তোমরা দেখতে পারো। না, ডিটেল কিন্তু এখানেই বলা হবে আর কি, কিভাবে ভর্তির এটা দেখাচ্ছি। তো এই দেখো, সরকারি তিতুমির কলেজে টোটাল 765 জন এবং বাংলা কলেজে 680 জন। বদরুন্নেসা মহিলা কলেজে 593 জন। সোহরাওয়ার্দী কলেজে 465 জন। আর ইডেন, ইডেন আর হচ্ছে ঢাকা কলেজ, ঢাকা কলেজ 681 জন, ইডেনে 785 জন। ঠিক আছে, তারপর কবি নজরুল কলেজে হচ্ছে টোটাল 529 জন নিবে। কোটায় আসন পূরণ না হলে মেধা তালিকা থেকে আসন পূরণ করা হবে। একইভাবে কোন ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগে আসন পূরণ না হলে অন্য ইউনিট থেকে আসন পূরণ হয়ে যাবে। তার মানে হচ্ছে অটো মাইগ্রেশন অন থাকবে আর কি। তুমি মনে করো সাবজেক্ট একটা রাষ্ট্রবিজ্ঞানে চান্স পাইলা কিন্তু অর্থনীতিতে মনে করো সিট বাকি আছে, বা ভর্তি হয়ে সে মনে করো অন্য ভার্সিটিতে চলে গেছে, বা অন্য কোনো বিষয় হয়েছে, তখন তুমি অটোমেটিক মাইগ্রেট হয়ে অর্থনীতি পেয়ে যাবা, এরকম আর কি বিষয়টা। এটাই বলা হয়েছে। ভর্তির এই যে প্রক্রিয়া এখন শুরু হলো, তো ভর্তির প্রক্রিয়া এটা এই ওয়েবসাইটে করতে হবে, এবং ভালো জেনে বুঝে আবেদন ফর্মটাও কি করতে হবে, পূরণ করতে হবে। আবেদন ফি পরিশোধ করার পদ্ধতি: ভর্তি পরীক্ষার আবেদন ফি 800 টাকা। ভর্তি পরীক্ষার আবেদনের ন্যূনতম যোগ্যতা অনলাইনে যাচাই হবার পর আবেদনকারীদের সোনালী ব্যাংকের পেমেন্ট সিস্টেমের মাধ্যমে নির্ধারিত সময়সীমার আহ, মধ্যে অনলাইন আবেদন ফি জমা দিতে হবে। সোনালী বিল পেমেন্ট সিস্টেমের সার্ভিসের চার্জ আবেদনকারীদের প্রদান করতে হবে এবং আবেদনপত্র ফি জমা বিষয়ে বিস্তারিত ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদন ফি জমা না দিলে আবেদন প্রক্রিয়া কি হবে না, সম্পূর্ণ হবে না। অনলাইনে ভর্তি ফর্ম ফর্ম পূরণ: এই ওয়েবসাইট থেকে তোমাদের হচ্ছে ভর্তির আবেদন ফর্ম আবেদন করা যাবে এবং মাধ্যমিক ও সমমান, উচ্চ মাধ্যমিক ও সমমান ফলাফল, অন্যান্য তথ্য, ইমেল নাম্বার স্ক্যান সহ ছবি। ঠিক আছে, তার মানে এইগুলো লাগবে, তোমাদের দিতে হবে এসএসসি এইচএসসি এর ফলাফল, তারপর হচ্ছে ইমেল, মোবাইল নাম্বার, স্ক্যান করা ছবি। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের ওয়েবসাইটে ফর্ম পূরণ করতে হবে। কেউ যদি এটা না পারো তাহলে হচ্ছে তোমরা আমাকে মেসেজ দিতে পারো, আমি তোমাদের হেল্প করব। অল্প কিছু টাকা আর কি, 100 টাকা তোমরা হচ্ছে পেমেন্ট দিতে পারবা, তাহলে এটা আমরা হচ্ছে করে দিব তোমাদের। আমি আমার ফ্রেন্ড যারা আছি, তোমাদের যদি প্যারা লাগে তাহলে হচ্ছে 100 টাকা ফির বিনিময়ে এটা করে নিতে পারবা। দেন হচ্ছে তোমাদের সোনালী ব্যাংকের গিয়ে বাকি ফিটা হচ্ছে পূরণ করতে হবে। সেটার নাম্বার হচ্ছে আহ, এই অনলাইনে যখন ফর্মটা পূরণ করবো সেখানেই চলে আসবে, ওই পিন নাম্বার একটা দিয়ে দেন হচ্ছে তোমার এই সোনালী ব্যাংকে গিয়ে পেমেন্টটা করে দিবা, শেষ কাজ। ওকে, তো আবেদনকারীগণ আর এই জন্য হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা কল দিতে পারো। হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো হচ্ছে এই নাম্বারে, যেটা হচ্ছে এই যে 01635378454। এই নাম্বারে তোমরা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো, যাদের হচ্ছে এই ফর্ম পূরণটা নির্ভুলভাবে করতে চাও তারা। ফি মাত্র 100 টাকা। ঠিক আছে,
তাহলে হচ্ছে আমরা ফর্মটা পূরণ করে দিব সুন্দর মতো এবং নির্ভুল ভাবে, যাতে তোমার চান্সটা হয়ে যায়। এরপর হচ্ছে লগইন ওয়েবসাইট, প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। আর ওয়েবসাইটেও কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস জানা যাবে 8 তারিখ থেকে, এবং রোল নাম্বার ও সিরিয়াল নাম্বার থাকবে এখানে। তো অনেকের কোশ্চেন থাকতে পারে যে হচ্ছে ভাইয়া সেকেন্ড টাইম আছে কিনা। ঠিক আছে, তো তোমাদের উত্তর হচ্ছে হ্যাঁ, ডিসিইউ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম থাকতেছে। এই যে বলা হয়েছে 2020 থেকে 2023 হচ্ছে এসএসসি, এবং এইচএসসি 2024 বা 25 হলেও হবে। ঠিক আছে, তার মানে বুঝতেছো সেকেন্ড থার্ড টাইম সবই আছে। ঠিক আছে, মোটামুটি তোমরা সেকেন্ড টাইম যারা আশা করতেছিলে আছে কিনা, তো তারা কিন্তু খুশি হতে পারবা যে সেকেন্ড টাইম তোমাদের কিন্তু রয়েছে। আর যারা হচ্ছে 2020-এ এসএসসি দাও, তারাও পরীক্ষাটা দিতে পারবে, তার মানে তাদের কাছে থার্ড টাইম হয়ে যাবে। তো এই আর কি, তোমরা সেকেন্ড টাইমাররাও আর কি পরীক্ষা দিতে পারবা, এটা একটা খুশির বিষয়। এবং তারপর সমতা নিরূপণ, এগুলো হচ্ছে এ লেভেল ও লেভেল, তো ওইটা তোমাদের দেখা লাভ নাই। এবার পরীক্ষা কিভাবে হবে, পরীক্ষা হবে কবে, কত তারিখে, তোমাদের এটা জানার ইচ্ছা। এটা হবে তোমার 11 জুলাই 2026 শনিবার, দুপুর 3টা থেকে বিকাল 3টা থেকে 4টা। এমসিকিউ পদ্ধতিতে হবে 100টির প্রশ্নের জন্য পূর্ণ মান হবে হচ্ছে তোমার 100। ভর্তি পরীক্ষার পাশ নম্বর হবে ন্যূনতম 40, এবং যারা 40-এর কম নম্বর পাবে তাদেরকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 করে নাম্বার কাটা যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ভর্তি ইচ্ছুকদের করণীয়: 100 নম্বরের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এই তিনটি বিষয়ে 100টি প্রশ্ন থাকবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2025 সালের জন্য নির্ধারিত পাঠ্যসূচি অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র প্রণয়ন করা হবে। এবং মান বন্টনটা কি, মান বন্টন হচ্ছে বাংলা 25, ইংরেজি 25 এবং সাধারণ জ্ঞান হচ্ছে 50। পরীক্ষা হবে তোমাদের বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সমাজবিজ্ঞান, পৌরনীতি, সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, যুক্তিবিদ্যা, ভূগোল বিষয়ক সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে। ঠিক আছে, তারপর ওএমআর শিট টিটি লেখা আছে। 5 নম্বর হচ্ছে তোমাদের জানতে চাও অনেকে, 5 নম্বর কত, 5 নম্বর হচ্ছে 100-তে 40। ঠিক আছে, কত 5 নম্বর, 100-তে 40। আর ইংরেজি অথবা বাংলায় অবশ্যই তোমার কত 10 পেতে হবে। আর কেবল গ, ঘ গুচ্ছভুক্ত বিষয়সমূহের আগ্রহীগণ হচ্ছে সমমান পর্যায়ে 40% নাম্বার থাকতে হবে। আরো কিছু কথা বলা আছে এখানে যেগুলো ইম্পর্টেন্ট নাও তো একটা। এইচএসসি হচ্ছে তোমার 2 দিয়ে গুণ দিতে হবে, এবং এইচএসসি সেটাও 2 দিয়ে গুণ দিতে হবে। দুইয়ের তারপর যোগফল 100 নম্বরের সাথে এমসিকিউর সাথে যোগ করে 120-এর উপর মেধা স্কোর তৈরি হবে। ঠিক আছে, যারা 2024 সালের এসএসসি পরীক্ষায় হচ্ছে তোমরা পরীক্ষা দীক্ষা 2 বিয়োগ করা হবে। ঠিক আছে, তার মানে নেগেটিভ মার্ক আছে। অনেকে জিজ্ঞাসা করতে পারো যে ডিসিইউ তে কি নেগেটিভ মার্ক আছে কিনা। তো উত্তর হচ্ছে হ্যাঁ, ডিসিইউ তে কিন্তু নেগেটিভ মার্ক আছে, সেটা হচ্ছে 2 নাম্বার করে কাটা যাবে সেকেন্ড টাইমারদের জন্য। সেকেন্ড টাইমারদের জন্য 2 নম্বর করে কাটা। 2 বা ততোধিক পরীক্ষার্থীর স্কোর একই হলে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারিত হবে। এক্ষেত্রে স্কোর সমান পাওয়া গেলে ভর্তি পরীক্ষা বাংলা ও ইংরেজি নম্বরের গড়ের ভিত্তিতে হচ্ছে মেধাক্রম নির্ধারিত হবে। এরপর স্কোর সমান হলে এইসব জিপিএ দেখা হবে। ঠিক আছে, এইভাবে আর কি তোমাদের একই যদি সিরিয়াল হয় তাহলে ডিফারেন্ট করে দেওয়া হবে। যারা হচ্ছে অনুপস্থিত থাকবে তারা তো বাদ, এটা তো নর্মাল কথাই। এবার হচ্ছে কলা ও সমাজ বিজ্ঞানের গুচ্ছগুলো দেখো। ক গুচ্ছ হচ্ছে এটা, এগুলো সাবজেক্ট। খ গুচ্ছ
অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম ভালো সাবজেক্ট গুলা খ গুচ্ছে, গ গুচ্ছ এগুলা, ঘ এগুলা, ঠিক আছে। ভর্তি প্রক্রিয়া, পাশকৃত হচ্ছে তোমার 7 কলেজে ভর্তি হতে পারবে। চয়েস ফর্ম পূরণ করতে হবে, ঠিক আছে। পরীক্ষা অসদুপায় অবলম্বনের রিপোর্ট থাকলে ভর্তি পরীক্ষা বাতিল হবে। কোনো কোনো শিক্ষার্থী অন্যের ছবি এগুলো ব্যবহার করলে সেটাও কিন্তু অসৎ উপায় হবে। কোটায় কোটায় হচ্ছে যে 5% বলছিলাম একটু আগে, এটা তোমাদের কোটাটা দেখে নাও। কিন্তু এখানে যারা হচ্ছে মেনলি আহ ব্লাইন্ড, তারাই হচ্ছে, বা শোনা না, বা দৃষ্টিটাই হচ্ছে মেইন হিট হয় আর কি, ওরা একবারে 100%ই চান্স পেয়ে যায়, ঠিক আছে। আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে যারা হচ্ছে ডিরেক্ট সন্তান, মুক্তিযোদ্ধার যারা ডিরেক্ট সন্তান আছে তারা হচ্ছে বেশিরভাগ চান্সটা পায়। আর যারা প্রতিবন্ধী কোটা তাদের ওই সমাজসেবা থেকে ছবিটা লাগে, ইস্যুকৃত কার্ডের সত্যায়িত কপিটা লাগে, এছাড়াও জেলা সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদ লাগে, এবং জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি লাগে, ঠিক আছে। এই 3টা জিনিস হচ্ছে যারা প্রতিবন্ধী কোটা তাদের লাগে। অনলাইনে ফর্ম পূরণের সময় কোটার ঘরে যদি ক্লিক না করো তাহলে কিন্তু কোটার জন্য বিবেচিত হবে না। তো যাদের কোটা আছে তারা সাবধানে ফর্ম ফিল আপ করতে হবে। আর ফর্ম ফিল আপ যদি তোমরা করতে চাও আমার মাধ্যমে, তাহলে কিন্তু তোমাদের বলে দিয়েছি যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, তাহলে সঠিকভাবে করে দিব আর কি। দোকানে করলে কিন্তু ভুল হয়। নির্ভুল ভাবে করতে চাইলে আমাদের মাধ্যমে করতে পারো, ঠিক আছে। ওকে, এখানে ভর্তির তারিখটা ইত্যাদি দেওয়া আছে। ভর্তির সময় কি কি লাগবে এগুলো হচ্ছে বলা আছে এখানে, ঠিক আছে। এটা পরে ভর্তি হওয়ার পরে দেখলেই হবে, এখন লাগবে না। তো এই আর কি মোটামুটি তোমাদের ডিসিইউর জন্য তোমাদের প্রপার যে বিজ্ঞপ্তি এবং তোমাদের কোশ্চেনের অ্যান্সার গুলো দিয়ে দিচ্ছি, যেটা তোমরা আর কি জানতে চাচ্ছিলা, যে পাস নাম্বার কত, 40 মার্ক, 40-এ হচ্ছে পাস। তারপর তোমরা জানতে চাচ্ছিলে যে সেকেন্ড টাইম আছে কিনা, হ্যাঁ সেকেন্ড টাইম আছে। এবং নেগেটিভ মার্ক আছে কিনা, হ্যাঁ নেগেটিভ মার্ক হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য 2 নাম্বার হচ্ছে কাটা যাবে। এবং বাকি সব ডিটেলস তোমাদের দিয়ে দিছি। তো সবাই হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা, এবং আমার পেজ আছে, পেজের নাম হচ্ছে কিং ফাহিম। তোমরা অবশ্যই সেখানে হচ্ছে ফলো দিয়ে রাখবা, তাহলে হচ্ছে হ্যাঁ এই ডিসিইউ থেকে শুরু করে ডিসিইউর সকল আপডেট গুলো এখানে পেয়ে যাবা, যে পরীক্ষা তোমরা যাতে টিকো সুন্দর মতো। এটা হচ্ছে আমার ওই পেজে তোমাদের ফলো করলে হচ্ছে তোমরা ডিটেইলে মানে সব সময় হচ্ছে তোমরা আপডেট পেয়ে যাবা। আমার পেজ হচ্ছে এটাই, যে কিং ফাহিম। এছাড়াও আরেকটা পেজ আছে কিং ফাহিম স্যার, সেই পেজটা তোমরা ফলো দিও, তাহলে ডিটেইল সবকিছু পেয়ে যাবা। এবং এই চ্যানেলেই তোমাদের ফ্রিতে টিসিউর জন্য ক্লাস থেকে শুরু করে কোন টপিক গুলো আসবে সবকিছু বলে দিব। সেটা যদি চাও তাহলে কমেন্টে ভরে ফেলো এবং লাইক দাও, তাহলে আমি তোমাদের কিন্তু ডিসিউতে যাতে ফ্রিতে চান্স পাও সুন্দর মতো সেই ডিটেলটা বলে দিব, ঠিক আছে। এবং আবেদন করতে চাইলে যোগাযোগ করতে পারো ওই নাম্বারে। এটাই আর কি। সবাইকে জানাই আসসালামু আলাইকুম, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।